স্টুডেন্টদের বাড়ির থেকে হচ্ছে আমরা আবার বাড়ি চলে এসেছিলাম, কারণ আমার সব বান্ধবীরা হচ্ছে অনেকেই রেডি হয়নি তখনও, তাই তারপর হচ্ছে সবাই মিলে বেরিয়ে গেলাম, টোটো করে চলে গেলাম এই যে রেস্টুরেন্ট বাঙালিয়ানা আমাদের তাহেরপুরেই। আর রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল। তোমরাও দেখো, খুব সুন্দর ছবি তোলার জন্য খুব 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 সুন্দর সুন্দর জায়গা আছে। আর তোমরা যদি আমার ভিডিও কাছাকাছি কেউ দেখে থাকো তো তোমরা এখানে আসতে পারো, ছবি তোলার জায়গাগুলো খুব সুন্দর। আর ভেতরে রেস্টুরেন্টটাও খুব ভালো, আর খাবার দাবারও হচ্ছে ভালোই। তারপরে তো এখানে সবাই মিলে আসলাম, তো আমরা হচ্ছে বুক করে রাখলাম টেবিলটা। তারপর আমরা চলে গেছিলাম কিছু ফটোশ্যুট করতে। আর এখানে তারপর আমার ফ্রেন্ডরা মিলে আমার কেক কাটিংয়ের জন্য হচ্ছে ব্যবস্থা করছিল। এখানে তো তারপর স্ল্যাশ পরিয়ে দিচ্ছিল। কিন্তু একটা কাণ্ড জানো তো, গত বছর বার্থডেতেও হয়েছিল, কিন্তু তখন আমি ভিডিও করতাম না। ওরা প্রত্যেক বছরই কেনে, কিন্তু সেফটি পিন আনতে কেউ ভুলে যায়, তো পিন চেয়ে তারপরে হচ্ছে স্ট্যাপলার করে দেওয়া হয়। আর এই দেখো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কেক কাটার খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর সুন্দর ছবিও আসছে। যারা আমার ইনস্টাগ্রাম ফেসবুক আইডি জানো না, তো আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ প্লিজ তাড়াতাড়ি গিয়ে ফলো করে দাও আমাকে। আর সব কিছু ভিডিও পিক ওখানেই দেখতে পারবে। তো আমি তো কেক কাটিংয়ের পর সবাইকে খাইয়ে দিলাম। তারপরে এখানে আমার কিছু ফ্রেন্ড বললো যে এটা খুলে দেখ কেমন লাগছে, তোর পছন্দ হয়েছে নাকি। আমি বলছি তোরা দিয়েছিস পছন্দ তো অবশ্যই হবে। তাও বললো যে ঠিক আছে খুলে দেখা। পরে না ওরাই বললো যে আমার ড্রেসের সাথে এটা সত্যি ঘড়িটা খুব ম্যাচ হয়ে যাচ্ছিলো, তো আমার হাতে স্মার্ট ওয়াচটা খুলে ওটা পরে নিয়েছিলাম। তারপরে তো এখানে মেনু দেখা হচ্ছিলো যে কে কী খাবে। ভিডিও করার আগেই সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দেখো শুধু মানে কারো তস হয় না। তো যাই হোক, এখানে তো খাবার চলে আসলে একে একে সবার, কেউ কেউ আলাদা আলাদা অনেকে নিয়েছি। আর এখানে দেখো বার্থডের দিনও আমি সার্ভ করছিলাম, মানে আমার বন্ধুবান্ধবীরা আমাকে যে আমার কী আর করাবে ওরা, তাই আমি জানি না, যেহেতু আমি সার্ভ করে দিচ্ছিলাম। যেহেতু ওটা একটা বোনকে সার্ভ করছিলাম, ওই জন্য আমি কিছু মনে করছিলাম না। বান্ধবীদের হলে আমি দিতাম না, বন্ধুদের হলে। এখানে তো সবাই খেয়ে যাচ্ছে। তারপর লাস্টে আসলো হচ্ছে আমাদের কয়েকজনের বিরিয়ানি। তো আমরা সেটা খেয়ে চকলেট মিল্কশেক খেয়ে তারপর হচ্ছে এই বোনটা বাড়ি হচ্ছে আমাদের পাড়াতেই, কিন্তু একটু দূরে, ওই জন্য আমি আর আমার একটা বন্ধু দিয়ে আসছিলাম। তারপর ও বাড়ি চলে গেল। আর এই দেখো পরের দিন সকালে আমার অল গিফটস তোমাদেরকে দেখালাম। তার সবার গিফটগুলো আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমার দিনটা কাটলো। নেক্সট ভিডিও পরে আসবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও।